ওদিকে দেখেন রমাদান। শো ইয়া রমাদান, রমাদান শো শো হাত রস দাওয়া। আসসালামাইকুম আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সকলের দোহায় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো চলে আসলাম নতুন আর একটা ছোটোখাটো ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর দৃশ্য আমার পাশে আছে রামাদান চলে আইছে। মারহাবা রামাদান। তো ভিডিওর মাঝখানে রামাদান চলে আইছে, যে মিশরের একটা লোক ও চলে আসছে। তাই আর কি বলবো, আসল কথা হচ্ছে যখনই আমি ভিডিও বানাই কেউ না কেউ চলে আসে, এই জন্য আর ভিডিও বানাইতে পারি না। তো যাই হোক, তা আপনাদেরকে আমাদের এই গ্রাম অঞ্চলটা একটা শুনশান নিরিবিলি একটা পরিবেশ, সেটা দেখাবো। তো চলুন আপনাদেরকে দেখাই জর্ডানের একটা ভুতুরে অঞ্চল। তো দেখেন আমার আপুরা এবং ভাইয়ারা, কি শুনশান একটা পরিবেশ, মনে হচ্ছে যে একটা বাংলাদেশ। কারণ বাংলাদেশের এক টুকরো একটা জায়গা, সেটাই মনে হচ্ছে। দেখেন, আর নিচেতে মাটিতে মনে করেন যে কি সুন্দর ফুল গজাইছে। আসলে এই ফুলগুলো কি ফুল, আমাদের বাংলাদেশে থাকলে এই ফুলগুলোকে বিক্রি করে বলতো যে এই ফুলগুলো অনেক নামি দামি একটা ফুল গাছ। দেখেন পুরোটা এরিয়া জুড়েই হচ্ছে যে মাটিতে ফুল গাছ, ফুল ফুল ফুটছে। দেখেন ফুল আর ফুল, ফুল আর ফুল। আর ওদিকে দেখেন রমাদান। শো ইয়া রমাদান, রমাদান শো শো হাত রস দাওয়া। তো দেখেন কি ভুতুরে একটা পরিবেশ। দেখেন ওই পাশটা তো আরো ভয়ানক। আচ্ছা, এই পরিবেশটা রাতের সময় কেমন হতে পারে আপনারা নিজেরাই বলেন। কারণ দেখেন, মনে হচ্ছে না যে একটা বন জঙ্গল এরিয়া, শুনশান একটা বন জঙ্গল। আর দেখেন মাটিতে কি পরিমাণে যে সুন্দর একটা ফুল ফুটে আছে। আর একটা ফুল আছে এখানে, লাল টকটকা ফুল। আমার ওই সাবিয়া আক্তার ব্লগ চ্যানেলে সেই ফুল বাগানের একটা ভিডিও দেখতে পারতেন। যদি আপনারা দেখতে চান তাহলে আমার ওই চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আর দেখেন এই পাশে মনে হচ্ছে যে ধান গাছের ছড়া লাগাইছে। দেখেন, উফ, মনে হচ্ছে যে কেউ একজন ধান গাছ বুনে রাখছে। আসলে এটি কি গাছ কে জানে। এখানে ধান গাছের মতন চাষ করে রাখছে, মনে হচ্ছে যে ধান গাছ। এগুলো ধান না, গম গাছ। দেখেন মনে হচ্ছে যে এখানে গম বুনে রাখছে কেউ। আর বিশেষ ক্ষেত্রে এখন তো আস্তে আস্তে গরম পড়বে, খুব ভয়ানক হবে, সাপ বের হবে। দেখেন কি সুন্দর নীরব শুনশান একটা এরিয়া। আসলে হচ্ছে কি যে আপনারা সৌদি দেখছেন, ওমান দেখছেন, আরও দুবাইও দেখছেন, কিন্তু জর্ডানের গ্রাম অঞ্চল কিন্তু আপনাদেরকে এইভাবে কেউ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় নেই। আর জর্ডানের ভিডিও হয়তো আপনারা কেউ দেখেনও নেই। কারণ দেখেন জর্ডানের গ্রাম অঞ্চল, এটা এক টুকরো বাংলাদেশ। দেখেন, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আর সুন্দর একটা কথা, মজার বিষয় হচ্ছে যে এখানে থেকে বাদাম খাওয়া যায় ফ্রিতে, অ্যালমন্ড খাওয়া যায় ফ্রিতে। আর এটি তো জয়তুন গাছের বাগান। দেখেন, আর ওটা দেখেন, দেখেন মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর ফুল গাছ। দেখেন যত দিকে তাকাবেন ততই মনে হবে যে ভয়ানক একটা পরিবেশ। আসলে এটাই একটা ভয়ানক পরিবেশ এটা। বিশেষ করে রাতের বেলা শিয়াল বের হয়, শিয়ালের ভয়ে আমি তো বাসা থেকে বের হতেই পারি না। আমি যখনই আমার মনটা খারাপ থাকে তখনই আমি এদিকে আসি, কিন্তু আরেকটা পরিবেশ, আরেকটা জায়গা আছে যেখানে আমি নীরব শুনশান থাকি। আমি আপনাদেরকে সেই জায়গাটাও দেখাবো। দেখেন
সব জায়গায় শুধু এই যে ফুল গাছগুলো হয়ে আছে। আর ওদিকে দেখেন ভয়ঙ্কর বন জঙ্গল। এখানে যদি রাতে কোনো খারাপ কাজও করা হয়, কে মাইন্ড করেন না কথাটা, খারাপ কাজ যদি করে বা কাউকে খুন করে মেরেও ফেলে না, তাহলেও না কারো কোনো কিছু যায় আসে না, আর কেউ দেখবেও না এসে। দেখেন আমি ওদিকে যাব না, কারণ ওদিকে যাইতে চাইতেছি না, কারণ ওদিকে আমার ম্যাডাম বসে আছে, হয়তো আমার কণ্ঠ শুনতে পাবে। দেখেন যত দূরে যাব শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আমার আপুরা এবং ভাইয়ারা, আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। জর্ডানের বুকে এক টুকরো বাংলাদেশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ দেখেন এই জায়গাটা যতটা সুন্দর, যতটা নিরিবিলি, ততটাই ভয়ানক হয়ে যায় বিকেল। এখন বিকেল, আর একটু পরে আর একটু ভয়ানক হয়ে যাবে। এখানে কেউ আসে না, শুধু শিয়ালের আনাগোনা থাকে। আর আপনারা এটা জানেন কি না যে বিদেশি শিয়ালটা মানুষ খেতে পছন্দ করে? শুধু বিদেশি শিয়াল না, বাংলাদেশের শিয়ালও মানুষ খেয়ে ফেলে। তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়ারা, আমি আর কি দেখাবো, কারণ বাসার ভিতরের কাজ তো সম্ভব হচ্ছে না দেখানো। একটা ছোট ভিডিও করে রাখছি, সেটা এডিট করতে পারতেছি না, কারণ ম্যাডাম বাসায়। কারণ আমি তো জোরে কথা বলতে গেলে উনি আমাকে প্রশ্ন করে, এই এত জোরে কথা বলিস কেন? এই জন্য ভিডিওটা এডিট করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমি ছোটোখাটো একটা ভিডিও শ্যুট করে রাখছি, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো আর কি বলবো, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো। যত গরম পড়বে তত ভালো ভালো ভিডিও পাবেন, কারণ শীতের দিন তেমন একটা ভালো ওয়েদার থাকে না। গরমের দিনে গাছগাছালিতে আঙ্গুর ফল হবে, তারপরে ডালিম বাগানে ডালিম ফল হবে, তিন ফল আসবে। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারবো গরমের সিজনে। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।